হাসনাত আবদুল্লার কোনো পরিচয় নাই, ওও আসছে ইলেকশন করতে, এমন কটূক্তি করছে মঞ্জুর আলম মুন্সি। আমি মনে করি যে হাসনাত আবদুল্লার গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে রয়েছে। এখনও যদি হাসনাত আবদুল্লাহ বলে যে আমি বিএনপির থেকে নমিনেশন চাই, এই মঞ্জুর আলম মুন্সিকে বহিষ্কার করে হাসনাত আবদুল্লাহকে নমিনেশন দিবে বিএনপি। কারণ হাসনাত আবদুল্লার বর্তমানে এরকম একটি ইমেজ তৈরি হয়েছে, যে কোনো দলের থেকেই দলমত ছাড়াই হাসনাত আবদুল্লাহকে মানুষ ভোট দিবে। হাসনাত আবদুল্লাহ যে কোনো দলের প্রার্থী হোক, সেটা এনসিবির হোক, বিএনপির হোক, এবং সারা বাংলাদেশে তার একটা ইমেজ, গুড ইমেজ তৈরি হয়েছে। এই ইমেজটা যদি হাসনাত আবদুল্লাহ ধরে রাখতে পারে, ইনশাআল্লাহ বাংলাদেশের বড় একটা পদে এবং বড় একজন নেতা হয়ে তৈরি হবে হাসনাত আবদুল্লাহ। যদি এই ইলেকশনে হাসনাত আবদুল্লাহ ফেলও হয়ে যায়, তারপরেও কিন্তু তার সম্মান কিছুটা হইলেও কমবে না। কিন্তু এই যে মঞ্জুর আলম মুন্সি এই যে কটূক্তি কথা বলে অথবা বড় কথা বলছে, যদি এবার হাসনাত আবদুল্লাহর সাথে ফেল হয়ে যায়, তার ইমেজটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। সো কটূক্তি, কে কার কি পরিচয়, কে রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এগুলোর দিন অবসান হতে যাচ্ছে। এবার আমি মনে করি যে দেবিদ্বার মানুষ সঠিক প্রার্থীকেই ভোট দিবে।